ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা তো সবাই জানেন। তিনি তো অস্ত্র নিয়ে যাচ্ছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে যাচ্ছেন। এদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন ওমর রাদিয়াল্লাহু আনহুর জন্য, যে আল্লাহ ইসলামকে এই দুই ব্যক্তির একজনের মাধ্যমে তুমি শক্তিশালী করে দাও, ওমর ইবনে খাত্তাব অথবা আবুল হাকাম ইবনে হিশাম, মানে আবু জাহেল। তো আল্লাহ পাক তাকে হেদায়েত দিলেন, তিনি ইসলাম কবুল করলেন। সাহসটা দেখেন, ইসলাম কবুল করার পরে তিনি প্রথমে গিয়েছেন আবু জাহেলের বাসায়। আবু জাহেলের বাসায় গিয়ে দরজা নক করে বলেছেন যে আমা আলিমতা আন্নী কদ আসলামত, তুমি কি জানো বা জানছো, শুনছো কি যে আমি ইসলাম কবুল করছি? সরাসরি বাসায় গিয়ে তুমি কি জানছো যে আমি ইসলাম কবুল করছি? এরপরে ওই যে ওয়ালিদ বিন মুগিরা, তার বাসায় গিয়ে তুমি কি জানছো যে আমি ইসলাম কবুল করছি? একজন করে বাসায় গিয়ে তিনি বলতেছেন যে তোমরা কি জানছো যে আমি ইসলাম কবুল করছি? একটু কয়দিন আগে তিনি চাচ্ছিলেন পুরো মুসলিমদেরকে, মানে এই আন্দোলনটাই বন্ধ হয়ে যাক, মানে ইসলামিক আন্দোলনটা, ইসলামের দাওয়াতটা, কালিমার দাওয়াতটা বন্ধ হয়ে যাক, সমাজ বিভক্ত হয়ে যাচ্ছে তার মতে। তিনি চাচ্ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই কি করে দেবেন, শেষ করে ফেলবেন। এখন ইসলাম কবুল করার পরে তিনি গিয়ে দরজা নক করে বলছেন যে তোমরা কি জানো যে আমি ইসলাম কবুল করেছি? এরপরে কাবা ঘরের সামনে গেলেন, কাবা ঘরের সামনে গিয়ে পুরো কুরাইশদেরকে জড়ো করে বললেন যে শোনো, তোমরা জেনে রাখো যে আমি ইসলাম কবুল করেছি, শাহিদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার কুরাইশরা তাকে মারার জন্যে 8-10 জন ঝাঁপিয়ে পড়ল। তিনি একাই সবার সাথে লড়াই করতে লাগলেন, একটু ফাইট হলো ওখানে আর কি। তখন বনু আদি গোত্রের একজন মানুষ এসে বলল, এটা সেফ করলো, আর দুজনকে আলাদা করে দিল, হয় না, থাক দরকার নেই, আমাদের নিজেদের মধ্যে মারামারি কেন করছেন? তিনি এসে বললেন যে একজন মানুষের তো ধর্ম চেঞ্জ করার, গ্রহণ করার স্বাধীনতা আছে, তোমরা মারতেছো কেন? তো সবাই ঠান্ডা হয়ে গেল আর কি। তখন সবাই চলে যাওয়ার পরে তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে আফালা কুনতা কাতামত, তুমি কি চুপ করে থাকতে পারতা না? ইসলাম কবুল করেছো ভালো কথা, হকটা জেনেছো ভালো কথা, তো চুপ করে থাকতে তো পারতা। এইভাবে কাবা ঘরের সামনে এসে সবার সামনে জাহির করা, এলান করা, এই যে ঝামেলা হয়ে গেল, সবাই জেনে ফেললো, মারামারি হলো। এখন তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে আল্লাহর কসম করে বলছি যে লাউফাররিকান্নাল হাক্কা মিনাল বাতিল কামা ফাররাকাল্লাহু বাইনাল লাইলি ওয়ান নাহার। তিনি বলছেন যে আমি অবশ্যই মিথ্যা থেকে সত্যকে আলাদা করে দিব, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন রাত থেকে দিনকে আলাদা করে দেন। এরপরে তার নাম হয়েছে আল ফারুক, মানে পার্থক্যকারী।